বাবুর কাছে আসি। আমার টেকনিক্যাল টিমের কাছে অনুরোধ থাকবে অনির্বাণ বাবুকে যাতে স্পষ্ট শুনতে পাই আমরা এবং আমাদের সব দর্শক তার ব্যবস্থা করবার জন্য। দেবজিৎ বাবু, একই প্রশ্ন আপনার কাছে রাখছি, সম্ভব এই অর্থের অপব্যবহার বন্ধ করা? দেখে মনে হচ্ছে ছবিটা দেখে দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে এখন তো জনবিচ্ছিন্ন দল, তার কারণ হচ্ছে যে পুরোপুরি যত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, দেখুন মানুষকে ইউটিলাইজ করে, এরম নয় যে সরকারি টাকা শুধু নয় ছয় হয়েছে, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের যে হকের টাকা, হকের চাকরি, হকের রোজগার, জীবন এবং সবথেকে বড় কথা মহিলাদের ইজ্জত, সব কিছুর ওপরে হাঙ্গামা বাঁধানোর একটাই দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নয়। হাইকোর্টের 5 জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের জজ সাহেবেরা সবাই বলেছেন, মাননীয় জজ সাহেবরা, যে কি চলছে এবং তার অবজারভেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার। জজ সাহেবদের কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ জানে, বাংলার মানুষ গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষ জানে যে অত্যাচার কোন লেভেলে হয়েছে। একটা অনুব্রত মণ্ডল কিংবা একটা শেখ শাহজাহান কিংবা একটা শিবু দিয়ে কারবারটাকে ঠিক বোঝা যাবে না। এরকম হাজারে হাজারে, কাতারে কাতারে, প্রতি ব্লকে ব্লকে শেখ শাহজাহানরা বসে আছে তৈরি হয়ে, এবং তারা যে যার মতন করে টাকা তুলেছে এবং মানুষকে অশান্তিতে ফেলেছে। এই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তাহলে বছরের পর বছর টিকছে কিভাবে? শুধুমাত্র কি এই 500 টাকাকে 1000 টাকা বলে আর অন্য কোনো রকম মানে লোককে বোকা বানিয়ে? তা মোটেই নয়। পেশি শক্তি এবং প্রশাসনের এক অংশকে যদি এরা ব্যবহার করতে না পারতো, পেশি শক্তি আর প্রশাসনের একটা বহু অংশকে, একাংশ নয়, একটা বড় অংশকে ব্যবহার করতে যদি না পারতো অন্যায়ভাবে বিরোধীদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে, তাহলে এরা এতদিন এরা থাকতোই না, এত আলোচনাই হতো না। প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা যারা টিভিতে আসছেন, যারা জনতার সামনে যাচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের যত এখতিয়ারভুক্ত যত রকমের জায়গা আছে, যত রকমের বারণ আছে, সবকিছু এই তৃণমূল কংগ্রেস মানব না এইরকম জায়গায় চলেছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর, বিরোধীদের কণ্ঠস্বর পুরোপুরি বাজেয়াপ্ত করে ফেলেছে এবং চেষ্টা করছে যে এবারে একটা এমকে সেট করতে, মানুষকে দেখাতে, দেখো কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা পিটিয়ে দিতে পারি, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর আমরা হামলা করতে পারি, তোমরা কোন ক্ষেতের মূল ভাই, সাবধানে থাকো, ভোট যেন অন্যরকম না হয়। কিন্তু মানুষ জানে যে এই ভোট দিদির পুলিশের ভোট নয়, সিভিক পুলিশের ভোট নয়, এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে, মানে সুরক্ষার অধীনে থেকে এই ভোট হবে। যে কারণে এরা বুঝতে পারছে যে ডাবল ডিজিট হয়তো মানে পের হবে না। আপনি বলছেন এই পেশি এবং অর্থশক্তি ছাড়া তৃণমূলের ভয় আছে? পেশি, অর্থশক্তি এবং প্রশাসন, বেশ, এই তিনটেকে নিয়ে না চালিয়ে এরা জিততে পারবে না, এবং চালিয়েও জিততে পারবে না। আমি অনির্বাণ চৌধুরীর কাছে বাবুর কাছে আসি। আমার টেকনিক্যাল টিমের কাছে অনুরোধ থাকবে অনির্বাণ বাবুকে যাতে স্পষ্ট শুনতে পাই আমরা এবং আমাদের সব দর্শক তার ব্যবস্থা করবার জন্য। দেবজিৎ বাবু, একই প্রশ্ন আপনার কাছে রাখছি, সম্ভব এই অর্থের অপব্যবহার বন্ধ করা? দেখে মনে হচ্ছে ছবিটা দেখে দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে এখন তো জনবিচ্ছিন্ন দল, তার কারণ হচ্ছে যে পুরোপুরি যত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, দেখুন মানুষকে ইউটিলাইজ করে, এরম নয় যে সরকারি টাকা শুধু নয় ছয় হয়েছে, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের যে হকের টাকা, হকের চাকরি, হকের রোজগার, জীবন এবং সবথেকে বড় কথা মহিলাদের ইজ্জত, সব কিছুর ওপরে হাঙ্গামা বাঁধানোর একটাই দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নয়। হাইকোর্টের 5 জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের জজ সাহেবেরা সবাই বলেছেন, মাননীয় জজ সাহেবরা, যে কি চলছে এবং তার অবজারভেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার। জজ সাহেবদের কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ জানে, বাংলার মানুষ গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষ জানে যে অত্যাচার কোন লেভেলে হয়েছে। একটা অনুব্রত মণ্ডল কিংবা একটা শেখ শাহজাহান কিংবা একটা শিবু দিয়ে কারবারটাকে ঠিক বোঝা যাবে না। এরকম হাজারে হাজারে, কাতারে কাতারে, প্রতি ব্লকে ব্লকে শেখ শাহজাহানরা বসে আছে তৈরি হয়ে, এবং তারা যে যার মতন করে টাকা তুলেছে এবং মানুষকে অশান্তিতে ফেলেছে। এই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তাহলে বছরের পর বছর টিকছে কিভাবে? শুধুমাত্র কি এই 500 টাকাকে 1000 টাকা বলে আর অন্য কোনো রকম মানে লোককে বোকা বানিয়ে? তা মোটেই নয়। পেশি শক্তি এবং প্রশাসনের এক অংশকে যদি এরা ব্যবহার করতে না পারতো, পেশি শক্তি আর প্রশাসনের একটা বহু অংশকে, একাংশ নয়, একটা বড় অংশকে ব্যবহার করতে যদি না পারতো অন্যায়ভাবে বিরোধীদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে, তাহলে এরা এতদিন এরা থাকতোই না, এত আলোচনাই হতো না। প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা যারা
টিভিতে আসছেন, যারা জনতার সামনে যাচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের যত এখতিয়ারভুক্ত যত রকমের জায়গা আছে, যত রকমের বারণ আছে, সবকিছু এই তৃণমূল কংগ্রেস মানব না এইরকম জায়গায় চলেছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর, বিরোধীদের কণ্ঠস্বর পুরোপুরি বাজেয়াপ্ত করে ফেলেছে এবং চেষ্টা করছে যে এবারে একটা এমকে সেট করতে, মানুষকে দেখাতে, দেখো কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা পিটিয়ে দিতে পারি, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর আমরা হামলা করতে পারি, তোমরা কোন ক্ষেতের মূল ভাই, সাবধানে থাকো, ভোট যেন অন্যরকম না হয়। কিন্তু মানুষ জানে যে এই ভোট দিদির পুলিশের ভোট নয়, সিভিক পুলিশের ভোট নয়, এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে, মানে সুরক্ষার অধীনে থেকে এই ভোট হবে। যে কারণে এরা বুঝতে পারছে যে ডাবল ডিজিট হয়তো মানে পের হবে না। আপনি বলছেন এই পেশি এবং অর্থশক্তি ছাড়া তৃণমূলের ভয় আছে? পেশি, অর্থশক্তি এবং প্রশাসন, বেশ, এই তিনটেকে নিয়ে না চালিয়ে এরা জিততে পারবে না, এবং চালিয়েও জিততে পারবে না। আমি অনির্বাণ চৌধুরীর কাছে, বাবুর কাছে আসি। আমার টেকনিক্যাল টিমের কাছে অনুরোধ থাকবে অনির্বাণ বাবুকে যাতে স্পষ্ট শুনতে পাই আমরা এবং আমাদের সব দর্শক, তার ব্যবস্থা করবার জন্য দেবজিৎ বাবু একই প্রশ্ন আপনার কাছে রাখছি, সম্ভব এই অর্থের অপব্যবহার বন্ধ করা? দেখে মনে হচ্ছে ছবিটা দেখে দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে এখন তো জনবিচ্ছিন্ন দল, তার কারণ হচ্ছে যে পুরোপুরি যত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, দেখুন মানুষকে ইউটিলাইজ করে, এরম নয় যে সরকারি টাকা শুধু ৯-৬ হয়েছে, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের যে হকের টাকা, হকের চাকরি, হকের রোজগার, জীবন এবং সবথেকে বড় কথা মহিলাদের ইজ্জত, সব কিছুর ওপরে হাঙ্গামা বাঁধানোর একটাই দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নয়। হাইকোর্টের 5 জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের জজ সাহেবেরা সবাই বলেছেন, মাননীয় জজ সাহেবরা, যে কি চলছে এবং তার অবজারভেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার। জজ সাহেবদের কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ জানে, বাংলার মানুষ, গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষ জানে যে অত্যাচার কোন লেভেলে হয়েছে। একটা অনুব্রত মণ্ডল কিংবা একটা শেখ শাহজাহান কিংবা একটা শিবু দিয়ে কারবারটাকে ঠিক বোঝা যাবে না। এরকম হাজারে হাজারে, কাতারে কাতারে, প্রতি ব্লকে ব্লকে শেখ শাহজাহানরা বসে আছে তৈরি হয়ে, এবং তারা যে যার মতন করে টাকা তুলেছে এবং মানুষকে অশান্তিতে ফেলেছে। এই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তাহলে বছরের পর বছর টিকছে কিভাবে? শুধুমাত্র কি এই 500 টাকাকে 1000 টাকা বলে আর অন্য কোনো রকম মানে লোককে বোকা বানিয়ে? তা মোটেই নয়। পেশি শক্তি এবং প্রশাসনের এক অংশকে যদি এরা ব্যবহার করতে না পারতো, পেশি শক্তি আর প্রশাসনের একটা বহু অংশকে, একাংশ নয়, একটা বড় অংশকে ব্যবহার করতে যদি না পারতো অন্যায়ভাবে বিরোধীদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে, তাহলে এরা এতদিন এরা থাকতোই না, এত আলোচনাই হতো না। প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা, যারা টিভিতে আসছেন, যারা জনতার সামনে যাচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের যত এখতিয়ারভুক্ত যত রকমের জায়গা আছে, যত রকমের বারণ আছে, সবকিছু এই তৃণমূল কংগ্রেস মানব না এইরকম জায়গায় চলেছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর, বিরোধীদের কণ্ঠস্বর পুরোপুরি বাজেয়াপ্ত করে ফেলেছে এবং চেষ্টা করছে যে এবারে একটা এমকে সেট করতে, মানুষকে দেখাতে, দেখো কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা পিটিয়ে দিতে পারি, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর আমরা হামলা করতে পারি, তোমরা কোন ক্ষেতের মূল ভাই, সাবধানে থাকো, ভোট যেন অন্যরকম না হয়। কিন্তু মানুষ জানে যে এই ভোট দিদির পুলিশের ভোট নয়, সিভিক পুলিশের ভোট নয়, এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে, মানে সুরক্ষার অধীনে থেকে এই ভোট হবে। যে কারণে এরা বুঝতে পারছে যে ডাবল ডিজিট হয়তো মানে পের হবে না। আপনি বলছেন এই পেশি এবং অর্থশক্তি ছাড়া তৃণমূলের ভয় আছে? পেশি, অর্থশক্তি এবং প্রশাসন, বেশ, এই তিনটেকে নিয়ে না চালিয়ে এরা জিততে পারবে না, এবং চালিয়েও জিততে পারবে না। আমি অনির্বাণ চৌধুরীর কাছে